इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरतुल अनआम आयात 151। এমন একটা জায়গা, যে জায়গাটাকে আমাদের সকল গবেষকরা, স্কলার যাদেরকে আমরা বলি, আমাদের পূর্ব যারা শ্রদ্ধাভাজন যে সমস্ত মনীষীরা আছেন, তারা বলেছেন এটা এক ধরনের, এটাকে অর্থাৎ এই তিনখানা আয়াতকে তওরাতের সারসংক্ষেপ ধরতে পারো। তওরাতের যে 10 কমান্ডমেন্টস, 10টি আদেশ আছে, সেটাকে ধরা যেতে পারে। এখন কিভাবে এই কোরআনে এসেছে দেখো, কুল তাআলাউ, আল্লাহ বলতে বলছেন তার বার্তাবাহককে, বলো এসো, এসো তোমরা, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি পড়ে শোনাই, আবৃত্তি শোনাই কি নিষিদ্ধ করেছেন প্রতিপালক তোমাদের উপরে। এই কথাটার ধরনটা, তাআলাউ আতলু, এই কথাটার ধরনটা তুমি আব্দুল কাইয়ুম খেয়াল করো, আর যারা একটু কোরআন নিয়ে গবেষণা করতে চাও তারাও খেয়াল করো। আলে ইমরানের 64 আহ্বানটা দেখো, কথা বুঝছো? এখানে আহ্বানটা দেখো, এখানে কিভাবে বলছে, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনিকুম। আপনিও থাকতে পারতেন আমাদের সঙ্গে এখন, যদি আপনি, ওই যে আমাদের এখানে আছে, আপনিও একদম সমানভাবে থাকতে পারতেন, থাকলেন না। রিয়াজকে বলছি, রিয়াজকে, জি জি রিয়াজকে, বুঝতে পারেননি আপনি? রিয়াজকে বলছি। তাআলাউ, তাআলাউ মানে উপস্থিত কাউকে বলা হচ্ছে যে এসো। তো এখানেও ঠিক সেই রকম, তাআলাউ এসো তোমরা, আতলু মা হাররামা রাব্বুকুম, আমি তোমাদেরকে আবৃত্তি শোনাই কি হারাম করেছেন তোমাদের প্রতিপালক তোমাদের উপরে। এখন এইখানে তুমি দেখো, এইখানে কুল, তোমার এই যে সায়াকুলুল্লাযিনা আশরাকু, অংশীদার যারা আল্লাহ অংশীদার করে তাদেরকে বলা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, একদম 1 নম্বর দাও। সেটা এই যে কোনো অংশীদার করবে না তোমরা তার সাথে কিছুকে। 1, সেটা এই যে আল্লাহ, আনলা তুশরিকু বিহি শাইআন, অংশীদার করবে না তোমরা তার সাথে কিছুকে। 1, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হ্যাঁ, এবং পিতামাতার সাথে সম্মানজনক আচরণ। 2, কারণ এটা আলাদা ক্লজেও আছে, পিতামাতার সঙ্গে সম্মানজনক আচরণ। 2, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে। 3, এই 3-এরই মানে উত্তর এটা, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহু, এটা 3-এর মধ্যে। হ্যাঁ, বিধান তো বটেই। তো নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমরাই জীবিকা দেই তোমাদেরকে এবং ওদেরকেও দেব। এইখানে 3 শেষ হলো, 3 না? ওয়ালা তাকরাবু আল ফাওয়াহিশা, কাছেও যাবে না অশ্লীলতার, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশ্য তার আর যা গোপনে তার। 4 হলো না? ওয়ালা তাকতুলুন নাফসা, হত্যা করবে না কোনো ব্যক্তিকে, আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যেটা নিষিদ্ধ করেছেন আল্লাহ তবে যদি তার প্রয়োজন পড়ে, তবে যদি তার প্রয়োজন পড়ে। ইল্লা বিল হক, একজন মানুষকে হত্যা করেছে, তাহলে তখন তো হত্যা অনিবার্য হয়ে যায়। একটা সাপ মানুষকে কামড় দিতে পারে, তো তাকে হত্যা করা তখন
হত্যা করা অনিবার্য হয়ে যায়, কিন্তু চলে যাচ্ছে তো তাকে ডিস্টার্ব করা উচিত না। এই জন্য ইল্লা মা হাররামা আলাইকুম, হাররাম আল্লাহ ইল্লা বিল হক। তাহলে কটা হলো? কয়টা হলো? 5টা। যালিকুম ওয়াসাকুম বিহি, হ্যাঁ, ওই সমুদয় ওসিয়ত করা হচ্ছে এই ব্যাপারে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝে নিতে পারো, যেন তোমরা বুঝে নিতে পারো। তো বুঝে নিতে গেলে কি করতে হয়? পড়তে হয়, চিন্তা করতে হয়, ভাবতে হয়, গবেষণা করতে হয়, আলোচনা পর্যালোচনা করতে হয়। এই তাকিলুনের ভার কিন্তু অনেক। একটা জিনিসকে ফাইনাল আন্ডারস্ট্যান্ডিংয়ে আনার জন্য, একটা জিনিসকে চূড়ান্ত পর্যায়ে বুঝে আনার জন্য, তাই না, জিজ্ঞেস করতে হয়, প্রশ্ন করতে হয়, বারবার এটা নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়, নানিকে জ্বালাইতে হয়, নানি এটা কেন করে বলছে, এটা কেমন করেছে, এটা কেন হয়েছে, এরকম কথা বলছেন। আপনি অস্থির হয়ে যাবেন কোনো একটা পয়েন্ট আপনার বুঝের বাইরে থাকা পর্যন্ত। তো সেই পয়েন্টটা যদি আপনার বুঝে এসে যায়, আলহামদুলিল্লাহ, তারপর আপনার জন্য সেটা হয় হ্যাঁ অথবা না। যেই আদেশই আসুক, হয় আল্লাহ করতে নিষেধ করেছেন আপনি আর করবেন না, অথবা আল্লাহ করতে বলেছেন আপনি করতে শুরু করে দেবেন। সামি'না ওয়া আতা'না। বোঝা যায়? তাহলে এই গেল 5টা। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, কাছেও যাবে না সম্পদের ইয়াতিমের, কাছেও যাবে না সম্পদের ইয়াতিমের, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে সেই কারণে যেটা তার উপকারে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, কয় নম্বর হলো? 6। ওয়া আউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত, এবং পূর্ণ করে দেবে মাপের পাত্র এবং দাড়ি পাল্লা। বিল কিসত, এ দেখো, যেই দাড়ি পাল্লায় নিখুঁত ভার নির্ণয় করা যায়। যেমন তোমাদের ব্যবসায়ীদের ভাষায় বলা যায়, ফেরওয়ালা পাল্লায় মেপে দিয়েন না। যে পাল্লায় ফের আছে, চিনোনি? এখন তো নেই। কারচুপি এখন ব্যবসা থাকবে। চলো, তো ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, ইয়াতিমের সম্পদের কাছেও যাবে না তবে যদি তার উপকারের জন্য হয়। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, সেই পর্যন্ত পৌঁছাবে যখন সে তার পূর্ণ বয়সে, যখন সে তাকে সামলাতে পারবে। সম্পদ আশুদ্দাহু, সব দিক থেকে সে তখন শক্তিশালী। 6 নম্বর না, ওয়া আউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত, মেপে দেবে মাপের পাত্রে এবং দাড়ি পাল্লায় একদম ন্যায্য পরিমাণ, সঙ্গত পরিমাণ। এখানে এটার অংশীদার হলো লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা। কারণ তুমি যেই কারণে, যেই উপার্জনের কারণে বা যেই কারণে তুমি মানে দাড়ি পাল্লায় কম দেবা বা মাপের পাল্লায় কম দেবা, আমি সেই রকম চুরি করার জন্য সেই জীবন তো তোমাকে দেইনি আমি। এই কথাটার মাহিত্যটা একটু খেয়াল করেন। এই জায়গাটায় লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা কেন? আমরা সূরা বাকারায় পড়ে এসেছি। ঠিক এইখানে মাপের সাথে এর সম্পর্কটা কি? যে তোমরা মাপের পাত্রে পূর্ণ দিও, দাড়ি পাল্লায় নিখুঁতভাবে সঙ্গত পরিমাণ মেপে দিও। আমরা দায়ভার দেই না কোনো কাউকেই যতটা না সে বহন করতে পারে। তার মানে আমি যে পরিবারকে ভরণ পোষণের জন্য, আমার অর্থনৈতিক অভাব দূর করার জন্য যে ডান্ডি মারছি, এ দরকার নেই। কারণ তোমার উপরে পারিবারিক দায় এমন কিছু দেইনি আমি যেটা তুমি বহন করতে পারবে না। দিয়েছি, হয়তো আপাতত দেখতে পাচ্ছ না, এই পর্যন্তই পার্থক্য।
আচ্ছা, ওয়াইদা কুলতুম ফাদিলু, এটা কয় নাম্বার? ঠিক আছে তো? যখন বলবে ন্যায় বলবে। কি বুঝিলেন? ওয়াইদা কুলতুম, যখন বলবে ন্যায় বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, এমনকি যদি সে হয়ে থাকে নিকটাত্মীয়, তার বিরুদ্ধে গেলেও, নিজের বিরুদ্ধে গেলেও। কি বুঝিলেন আপনারা? কয় নম্বর হলো? 8 নম্বর না 9 নম্বর? দেখো, হ্যাঁ, এই নানু ঠিক বলেছে। না, 8টা হয়। হ্যাঁ, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, এটা তো অন্য জিনিস, একটা ইনফরমেশন যে তুমি যে ডান্ডি মারবা, কেন মারবা, সে দায়িত্ব তোমাকে দেইনি। হ্যাঁ, এটা পরিপূরক, প্রত্যেকটা কথার সঙ্গে যেমন থাকে, যেমন লা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এটা বাড়তি কথা, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, এটা তো পূর্ণ একটা কোড, একটা পূর্ণ কথা। তো ওই রকম পূর্ণ কথা হলো ওয়াইদা কুলতুম ফাদিলু, অতএব যখন বলবে তোমরা তখন ন্যায় বলবে, সঙ্গত বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, এমনকি যদি সেটা যায় বিরুদ্ধে তোমার নিকট আত্মীয়েরও। এটা তো কয় নম্বর গেল? হ্যাঁ, 8 গেছে। ওয়াবি আহাদিল্লাহি আউফু, যে কোনো, হ্যাঁ হ্যাঁ, না না, ন্যায় কথা আলাদা। মাপের পাত্র এবং মিজান, দাড়িপাল্লা, বিল কিস, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, এটার এক্সটেনশন। এরপরে এটা তো আলাদা, ওয়াইদা কুলতুম ফাদিলু, এটা সম্পূর্ণ আলাদা। যখন তোমরা বলবে তখন ন্যায় বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, এমনকি যদি যায় সেটা আমার নিকট আত্মীয়র বিরুদ্ধে হয়ে থাকে। এটা হ্যাঁ, ওয়াবি আহাদিল্লাহি আউফু, ব্যাস। আল্লাহর নামে, এখানে আল্লাহর নামে যত শপথ, যত অঙ্গীকার, আর আল্লাহর সাথে করা যত অঙ্গীকার, হ্যাঁ, আল্লাহর সাথে করা যে কোনো অঙ্গীকার, চুক্তি, ওয়াদা, সেটা পূর্ণ করবা। কথাটা দেখো, তাহলে এখানে হয়তো একটা বাদ রয়েছে। তাহলে আমরা তাওরাতের যে 10 কমান্ডমেন্ট, তার মধ্যে 9টা এখানে আমরা পেয়েছি। সূরা বনী ইসরাইলে যখন যাব তখন আমরা দেখব এর সাথে মিলিয়ে যে কোনটা বাকি ছিল। 9টাই, হ্যাঁ। আচ্ছা, যালিকুম ওয়াসাউ, যে ওয়া বিআহদিল্লাহি আউফু, চূড়ান্ত কথা। না, ওটা দফা নয়, পয়েন্ট নয়। যালিকুম ওয়াসাকুম বিহি, ওই সমুদয় ওসিয়ত করা হচ্ছে তোমাদেরকে এই ব্যাপারে, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা মুখস্থ করে রাখো, মুখস্থ করে নাও, মনে রাখো, মনে করে রাখো, মনে করে নাও। ওসিয়ত, ওয়াসাকুম, ওসিয়ত, উপদেশ দিচ্ছি, ওয়াসাকুম সাজেশন দিচ্ছি তোমাদেরকে, উপদেশ দিচ্ছি তোমাদেরকে। যালিকুম ওয়াসাকুম বিহি, ওই সমুদয়, হ্যাঁ, ওসিয়ত করা হচ্ছে তোমাদেরকে এর মাধ্যমে বা এই সব ব্যাপারে, লাআল্লাকুম তাযাক্কারুন, এটা যেন তোমরা মনে রাখো। ওয়া আন্না, আপনি সূরা ফাতিহা পড়েছেন, তাতে আপনি কখনো বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম? বলেছেন। তা আপনি সরল মানুষ, বোকা মানুষ, এই জন্য স্বীকার করেছেন। বুদ্ধিমান হলে বলতেন যে না, আমি করিনি। তাই না? বলো। ওয়াফি আহাদিল্লাহি আউফু, আপনি কত লক্ষবার আপনার জীবনে এটা বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কয়বার পালন করেছেন আপনি আল্লাহর সাথে করা অঙ্গীকার?
একবারও না। আপনি জানেন না যে এটা অঙ্গীকারের শপথ? আমি যতবারই সূরা ফাতিহা পড়েছি প্রত্যেকবারই উচ্চারণ করেছি ইয়াকা নাবুদু বা ইয়াকা নাস্তাইন, এটা অঙ্গীকার। তো আপনি এমন একখানা নামাজ পেতেছেন যার মধ্যে যতবারই আপনি সূরা ফাতিহা পড়বেন ততবারই আপনি অঙ্গীকার করবেন এবং মিথ্যা অঙ্গীকার করবেন। তাহলে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে প্রতারক বানাবার জন্য। আর কি করে আল্লাহর সাথে উপহাস করা যায় তা শেখাবার জন্যই এই তথাকথিত এই অনুষ্ঠানটা। এর আর কোনো কারণ নেই, আর কোনো উদ্দেশ্যও নেই। বুঝে নাও ব্যাপারটা, সম্পূর্ণ আল্লাহর সাথে তামাশা করার জন্য, হুজুওয়ান। এই দেখো, তুমি যেসব দিয়েছো সেগুলো তোমাকেই ফিরিয়ে দিচ্ছি, তুমি বসে বসে বোঝো কি দিছো তুমি, আমাদের বোঝার দরকার নেই, তাই না? আচ্ছা, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। এখন এই যে 9টি দফা আপনাকে অনুশীলনীতে দিল, আপনি এটা আলাদা আলাদা করে বড় বড় টাইপে কম্পিউটারে লিখে আপনার চোখের সামনে রাখবেন। এইটা আমি খুব উপকার পেয়েছি জীবনে নানানভাবে। তো এটা আমি যে কোনো জিনিস আমি যদি অনুশীলন, যেমন তোমার 9 বছর না 10 বছর টাঙানো ছিল ওই যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, বড় করে লেখা, ঘরে ঢুকতে ঘরে বেরোতে আমি দেখতাম। কথা বুঝছো তো? এই 9টা পয়েন্ট আপনারা নিজেরা নিজ নিজ ভাষায় লিখবেন। আপনি কি বুঝেছেন, কিভাবে বুঝেছেন, সেইভাবে লিখে কম্পিউটার করে বড় বড় অক্ষরে একটা দেয়ালে টাঙিয়ে রাখবেন, যেটা আপনার যেন আসা যাওয়ায় চোখে পড়ে। তখন আপনি দেখবেন যে আসলে অনুশীলনীর সঙ্গে এই 9টি আদেশ বা 9টি দফা এর একটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি আল্লাহর বান্দা। না না, বলছি আপনি ব্যবসা করেন না, শোনাই। আমি বলছি সম্পর্ক নাই আপনার, একটার সাথেও সম্পর্ক নেই। তবে হ্যাঁ, সম্পর্ক আছে, আপনি ফ্যামিলি প্ল্যানিং করেছেন, আছে না সম্পর্ক? ব্যাস, সব ধরা। যেখানে বলছে অভাবের ভয়, আমার একজন হৃদয় স্পেশালিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, সিলেট তোমার মেডিকেল কলেজের ছিল, ডাইরেক্টর নাকি মেইন ম্যান, আমার বাল্যবন্ধু। তো এখানে কয়েকদিন বসতো। তা আমি একদিন কি কারণে যেন গেলাম, মেয়ে নিয়ে গেলাম না আমারই কারণে গেলাম, এই আলাপ হলো আর কি। বাচ্চা কয়টা? একটা, মাথা খারাপ। হ্যাঁ, এর বেশি কেমন করে খাওয়াবো কি? বললো, ও তোমার মতো লোক, হ্যাঁ, 1.5-2 লাখ টাকা বেতন পাও, বাচ্চা খাওয়াবা কি ভাবতে হয়? আমার তো ভাই 5টা। কি বললা? এই ওঠো ওঠো ওঠো, বেরো বেরো এখান থেকে, মূর্খ বন্ধু। তো তুমি আগে বেরো আমার কাছ থেকে। 5টা বাচ্চার জন্ম দিয়েও আসছে আমার সাথে কথা বলছে, মানে একটা অপরাধ হয়ে গেছে। তো এইরকম, মানে যেমন এই যে আল্লাহর সাথে অংশীদার না করা, পিতামাতার সাথে সম্পর্কের যে ব্যালেন্সটা, সেটা সবার দ্বারা আসলে হয়ে ওঠে না, না বলছি যে না, সম্পর্কের এই ব্যালেন্সটা সবাই বুঝতে পারে না। অনেক সময় তার দ্বারা এমন আচরণ হয়ে যায়, পিতামাতা কষ্ট পায় বা তারা প্রকাশ করে না, তারা কিছু বলে না। কথা বুঝছো? যেহেতু বেঈমান আমরা, ইমান নেই আল্লাহর, মানে সবকিছুর প্রিন্সিপাল তো হলো লা তুশরিক বিল্লাহ। আমরা তো পরিপূর্ণ ইমানদার নই। তো যেহেতু পরিপূর্ণ ইমানদার নই, সেহেতু আল্লাহর দেওয়া বিধানগুলো, কথা বুঝছো, প্রতিপালন মানে পালনের ক্ষেত্রে আমরা ঠিক ওই রকম পারফেকশনে কখনোই আসতে পারি না। বুঝতে পারলা কথাটা? কখনোই তোমার পারফেকশন আসবে না। তাহলে
আল্লাহর সাথে অংশীদার করবে না, পিতামাতার সাথে সঙ্গত আচরণ করবে, হত্যা করবে না, সন্তান অভাবের ভয়ে, যেটা আমরা সকলেই করি। হ্যাঁ, তারপরে কাছেও যাবে না অশ্লীলতার, যা দৃশ্যমান আর যা অদৃশ্য। আর কোনো কিছুকে, এই যে লা তাকতুলু আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এইটা একটু খেয়াল করো। আমরা কিন্তু মানে কারণে অকারণে অনেক প্রাণী হত্যা করি। একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, ডলা দিয়ে মেরে ফেললাম। কথাটা বোঝেন? গায়ে এসে একটা মশা পড়েছে, কথা বুঝছেন, আপনি নাড়া দেন ও চলে যাবে, কারণ আপনি ওর খাবার, সেখানে ঠাস করে ওকে আপনি মেরে ফেললেন। অথচ ও সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ও তাসবিহ করছে আল্লাহর, আপনি করছেন না। আর আপনি যদি আপনার ওর একটা কামড়ের ব্যথাটাকে অনুমানে আনতে পারেন, তাহলে ও যে পেট ভরে এক পেট রক্ত খাবে, তার যে শান্তি ও পাবে, আর তার বিপরীতে আপনি যে ব্যথাটুকু পাবেন, সেটা কোটি ভাগের এক ভাগও হবে না। একটু সহ্য করে দেখেন। এই যে থেরাপি দিচ্ছে রীতিমতো ইউরোপে, ইসের মধ্যে ঢুকে মশা দিয়ে হাত কামড়ায়, ক্যান্সারের থেরাপি, যোগ লাগায় দিচ্ছে গায়ে, যোগ দিয়া মানে রক্তের নালীকে, প্রবাহকে স্থির করছে। তো যাই হোক, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের সবকিছুই মানুষের কল্যাণের জন্যই, মা ফিল আরদে জামিয়ান খালাকাল লাকুম, খালাকাল লাকুম, যত প্রাণী দেখেন আমাদের জন্য তৈরি করা হয়েছে, এবং এক কথায় সকলেই আমাদের পরিচ্ছন্নতা কর্মী, আমাদের পরিবেশের পরিচ্ছন্নতা কর্মী। তো এইভাবে আসেন তোলো। এরপরে এখন দেখেন আমরা যা করি, অশ্লীলতার ধারে কাছে আছি, আশেপাশেই আছি। তারপরে কোনো প্রাণ হত্যা করবে না, এই জন্য অকারণ কোনো প্রাণ হত্যা করবে না, তবে যদি তার কারণ ঘটে। এখন যেমন মশা ডেঞ্জারাস হয়ে গেছে, ডেঙ্গুর কারণ হয়ে গেছে, এখন এটা ভয়ঙ্কর হয়ে গেছে, কারণ যেহেতু তোমার জীবনকে নিয়ে টানাটানি বাড়িয়ে দিতে পারে একটা মশার কামড়। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, এটা তো কাছেও যাবে না ইয়াতিমের মাল। আসো ভেবে দেখো, এখন যারা আমরা এই মধ্যে পড়িনি তারা বেঁচে গেছি। তারপরে ওয়াউফু আল কাইল ওয়াল মিজান, যেমন সিরাজ ভাই বলেছে আমরা তো আর মুদি দোকানদারি করি না, ভালো কথা। এখানে আবার আসছে যে, এখানে আবার এই যে আউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত, তাহলে যে কোনো লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাআদিলু, আসেন। আমি ব্যাখ্যায় গেলাম না, ওটা পরে যাবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, কথাটা বুঝছো তো? ফাআদিলু, যখনই বলবে ন্যায় বলবে। আসো, এখন ন্যায় তো জানি না, তো এই যে ব্যাপারটা যদি এই 10টাকে, আচ্ছা, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিম চেয়েছো না, তার উত্তরে বলি এটাই পথ আমার নিশ্চিত স্থির। হাদা ওয়ান্না, আর এটা নিশ্চিত, হাদা এটাই, সিরাতি পথ আমার, মুস্তাকিমা নিশ্চিত স্থির। বলেন, হ্যাঁ এই 9টাই। তা আগে তো আপনি সিরাতুল মুস্তাকিম চিনে নেবেন না। এখন আমি যদি আপনাকে বলি এই 10টি কথার অনুশীলন হচ্ছে সালাত, তো সালাতকে যারা নামাজ বানিয়েছে তারা এই 10টির একটাও মানে না, জানি না, তাদেরকে কেউ বলেও না। ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, একদম আল্লাহর আদেশ, অতএব মেনে চলো এইটা। তারপর দেখো আল্লাহ তাআলা সাবধান বাণী কিভাবে আচরণ করেছেন। ওয়ালা তাত্তাবিউ আস-সুবুলা,
তোমরা চলবে না বিভিন্ন পথে, শশিনা, চরমনায়, জামাত, দেওয়ানবাগ, অমুক তমুক, এটা সেটা, এদিকে চলবে না। বুঝতে চেষ্টা করেন এবং কথাটাকে নেন, আল্লাহর কথা তো। কথা বুঝছো? তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে সম্পূর্ণ আলাদা করে দেবে। অন্য কোনো পথে যদি চলো তাহলে সম্পূর্ণ আলাদা করে দেবে তোমাদেরকে পথ হতে, আল্লাহর, তার পথ হতে। কি বুঝলেন? এখন আপনি তাই তো, কিভাবে? তারাও তো আল্লাহর নাম বলে, রসুলের নাম বলে, যান সেখানে। ভিন্ন ওয়াজিফা আছে, ভিন্ন করণীয় আছে, কোরআন নেই সেখানে। তো আপনি কোরআন থেকে নেবেন সূরা ফাতিহা, আর কোরআনে বাকি কিছু নেবেন না। ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু বিশ্বাস করো আর বাদ বাকি অগ্রাহ্য করো। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, তাহলে কি শাস্তি হবে তোমাদের মধ্যে যে এটা করবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, চরম লাঞ্ছনা এই পৃথিবীর জীবনে। ওয়া ইউরাদ্দুনা ওয়া ইয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর আযাবের দিকে। কি যে কারণ? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, বিশ্বাস করো আমার এই কিতাবের কিছু আয়াত আর অবিশ্বাস করো বাকিটা। তো এখন দেখো এরপরে আবার যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, ওই সমুদয় ওসিয়ত করা হলো তোমাদেরকে এই ব্যাপারে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন এই যেহেতু তাত্তাকুন বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর আগের আয়াত কথা বলছে হুদাল লিল মুত্তাকিন, তারপরে আমাদের শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এর আগে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, উপোস রাখার থাকার যে ব্যাপারটা সেটা তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে এই কারণে যেন তোমরা আল্লাহর ভয় শিখতে পারো, অর্থাৎ কোরআনের পাঠক হওয়ার যোগ্য হও। আপনাকে পুনরায় চিন্তা করতে হচ্ছে যে এই যে উপোস থাকার ব্যাপারটা, এর সাথে কোরআন শেখার কি সম্পর্ক? আপনি যখন উপোস থাকছেন, আপনি সেই আলো ফোটার আগ থেকে নিয়ে আবার অন্ধকারে আচ্ছন্ন হওয়া পর্যন্ত যে আপনি না খেয়ে থাকছেন, না পান করে থাকছেন, না ভোগ করে থাকছেন, না আপনি চোখের ভোগ করছেন, না কানের ভোগ করছেন, না চামড়ার ভোগ করছেন, সব ভোগ ত্যাগ করে এই যে 14 ঘন্টা বা 16 ঘন্টা আপনি থাকছেন, কি বুঝতেছেন আপনি আপনার সঙ্গে? অর্থাৎ 29টা বা 30টা দিন কি করে আপনার এই দেহটাকে লাগাম দিতে হয়। হ্যাঁ, তো এইটা যদি আপনি 1 মাসে আপনি দেখলেন যে আমি তো সেই একেবারে এখন ওই যে খাওয়া যে একবেলা, কারণ রোজায় হলো খাওয়া একবেলা নাই, পুরোপুরি একবেলা খাবার নাই, কথাটা বোঝো। তুমি সেই ভোর রাতে খাচ্ছ আর প্রথম রাতে খাচ্ছ, ব্যাস। আপনার নাস্তাও নাই, আপনার দুপুরের খাবারও নাই। তাহলে এখন তুমি খেয়াল করো যে মনে করো বাংলাদেশে 9 কোটি লোক রোজা রাখে, বলেন রোজা রাখে, তাহলে এখন 9 কোটি লোক একবেলা খায় না, 9 কোটি লোক একবেলা খায় না, তাহলে অর্থাৎ 3 কোটি লোক 3 বেলা খায় না।
হলো 3 কোটি লোক 3 বেলা খায় না। তাহলে প্রতি 11 মাস পরে পরে কোরআনই রোজা যদি এই মুসলমানরা অনুশীলন করত, কোরআনের রোজা, আমি কোরআনের রোজা আর মুসলমানদের রোজার পার্থক্যটা একটু বলছি, এরপরে বলছি, আগে এই হিসাবটা নিয়ে নাও। তাহলে 3 কোটি লোকের খাবার প্রত্যেক বছর গুদামে চলে যায়। কি বলেন? কোনো গরমিল আছে হিসাবে? কিয়ামত পর্যন্ত এই জাতির খাবারের কোনো অভাব হতে পারে? কারণ এমন কোনো দুর্ভিক্ষ আমার জীবনে, 70 বছরের জীবনে আমি দেখিনি যে 2 কোটি 3 কোটি মানুষ একসাথে না খেয়ে থেকেছে। এরকম হাহাকার বাংলাদেশে হয়নি এ পর্যন্ত। সর্বোচ্চ 70-80 লাখ 1 কোটি মানুষ কষ্টে পড়েছে দক্ষিণ দিকের। এই তো আপনার তো প্রতি 11 মাস পরেই 3 কোটি লোকের খাবারে যান। তো আলু, কলা, মূলা, বেগুনি এগুলো রাস্তায় পায়ের তলায় থাকবে। তো সেগুলো মহামূল্যবান হয়ে গেল কেন? মহামূল্যবান হয়ে গেল এই জন্য যে আপনি যে বিধানটি, যে কারণে দেওয়া, সেই বিধানটি আপনি উল্টেছেন। আপনি রোজার মাস ছিল না খাওয়ার মাস, সেটাকে আপনি খাওয়ার মাস বানিয়েছেন, বেশি খাওয়ার মাস। বেশ কিছুক্ষণ না খেয়ে থেকে থাকি অনেক খাওয়ার জন্য, কোনো হিসাব নাই। তো এই কারা, এরা কারা? খেয়াল করেন জিনিসটা, মানে আমরা যে বৈপরীত্য, অর্থাৎ কেন আমাদেরকে ওই যে মানে আল্লাহ বলছেন দৌড়াও, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, কেন দৌড়াতে বলছেন? কোন সমাজে আছেন সেটা দেখেন। রোজার মতো যে রোজা পালন করলে আপনি মুত্তাকি হওয়ার যোগ্যতা অর্জন করবেন, আপনি কোরআন জানার, কোরআন বোঝার যোগ্যতা অর্জন করবেন। কারণ কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য বেশ কিছু শর্ত আছে, এবং এই সমস্ত ভোগী যে সমস্ত কুকুর ছানারা দাপিয়ে বেড়াচ্ছে কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলার, কথা বুঝছো, এগুলোকে প্রসঙ্গ আসে না, ঘেন্নাই লাগে উচ্চারণ করতে এদেরকে। তো এগুলো এদের দ্বারা আল্লাহ কোরআনের কোনো কথা নেবেন না, কোরআন স্বীকৃতি নেবেন না, এরা অভিশপ্ত। তো এখন খেয়াল করো, যারা আমরা আল্লাহর কথা মতো রোজা রাখতে চাই, কেন রাখতে চাই? যেন আল্লাহ আমাদের এই যে কারণে রোজাটা দিয়েছেন, তিনি বলেছেন, চিরকালই তিনি দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এটা দিয়েই তো কথাটা শুরু করেছেন, তাই না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এইরকম আবার আমরা কোরআন পড়লেও দেখবো যে কিছু কিছু বিধান, কিছু কিছু নৈতিক বিধান এমন আছে যেটা কোরআনে এডিশন করা হয়েছে, আলটিমেটলি এর সাথে মিলালে, কথা বুঝছো, একটা বিধান মালা দাঁড়াবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন হাদা সিরাতি মুস্তাকিমা 154, সুম্মা আতাইনা মূসাল কিতাব। একটু খেয়াল করো, সুম্মা আতাইনা মূসা আল কিতাব। এখন এখানে সুম্মা তো হয় এর পরে, অতপর, তো অতপর তো নয়। ইতিপূর্বে আমরা মূসাকে যে কিতাব দিয়েছিলাম, তামামান, তামাম বোঝো, পরিপূর্ণ, মানে যেহেতু সুম্মা অতপর, এবার আল্লাহ বাড়ি মারছেন না, অতপর না, এর আগে, পরবর্তী না, পূর্ববর্তী। হ্যাঁ, তামাম তো পূর্ণ। তো ইতিপূর্বে দিয়েছিলাম আমরা মূসাকে যে কিতাবখানা, খেয়াল করবা, তামামান আলা আল্লাযী আহসানা, তামামান আলা আল্লাযী আহসানা, সম্পূর্ণ ছিল তাদের ক্ষেত্রে যারা একেবারে কি জানি বলে গোল্ডেন এ পেতে চায়।
এবং সত্যিকার অর্থেই বলছি, তুমি এই 9টি বিধান কাগজে লিখে তুমি নিজেকে টাঙিয়ে নিজেকে সামনে এবার দাঁড় করাও। তুমি কি 9টি বিধান মানো? তার মধ্যে অনেকগুলোই তোমার সাবজেক্টে আসেনি, যেমন ইয়াতিমের গার্জিয়ানশিপ আসেনি, কথাটা বোঝো। তারপর তোমার এগুলো আসেনি, হ্যাঁ। তারপরে মাপ দেওয়া নেওয়ার ব্যাপারটা আসেনি, হতে পারে। কিন্তু তোমার জানা মতে যারা এটা করছে, মেলালে তুমি দেখবা যে আসলে কোনো জায়গায় তুমি নাও, কোনো জায়গায় তুমি নাও। আচ্ছা, তো সুম্মা আতাইনা মুসাল কিতাব তামামান আলা আল্লাযী আহসানা। তাহলে মুসার যে কিতাব ছিল সেই কিতাবেই তো এই 9টি বিধান। এটা তো তওরাতের সংক্ষেপণ। সেটা তামাম ছিল কাদের জন্য? তার মানে এখন আমি বলছি যে এটা যে তামাম ছিল, তুমি এটা আলাদা করে লিখে তারপর তুমি যখন দেখবা সামনে দাঁড় করিয়ে যে এর একটার সাথেও তোমার মিলছে না, তখন তুমি বুঝবে যে আল্লাহ কেন বলেছিলেন যে মুসার কিতাব তামাম ছিল, পূর্ণ ছিল। আলা আল্লাযী আহসানা, তার মানে এই 10টি যদি আমি পালন করি তাহলে আমি গোল্ডেন এ পেয়ে আল্লাহর সামনে পাশ করবো, দাঁড়াবো। ওয়া তাফসীলান লিকুল্লি শাই, ওয়া তাফসীলান, এবং যথারীতি বিশদ বর্ণিত প্রত্যেকটি বিষয়ের। এবং এই বিশদ বর্ণনাটার ধরনটা একটু দেখো। ধরনটা এই যে নাহনু, আচ্ছা ধরনটা এই, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, মানে বিশদ বর্ণনার, কিতাবের বিশদ বর্ণনার ধরনটা একটু দেখো। দ্বিতীয় দফা, তৃতীয় দফা। প্রথম দফা আল্লাহর সাথে অংশীদার করবে না কোনো কিছুকে। দ্বিতীয় দফা পিতাদের সাথে সম্মানজনক আচরণ করবে, হ্যাঁ। তৃতীয় দফা হত্যা করবে না সন্তান তোমাদের অভাবের ভয়ে। বিস্তারিত কি? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তাফসিলটা বোঝো, তাফসিলটা বোঝো। মানে একটা বিধানের তাফসিলটা কি, তার বিপরীত দিকটা বলে দিলেই পূর্ণ হয়ে যায়। কিন্তু অভাবের ভয়ে তো মারছো, মেরো না। আমরা যেমন তোমাদের খাওয়াই ওইভাবে ওদেরকেও খাওয়াবো, আসতে দাও। আমি তাফসিলটা, ও তাফসিলান লিকুল্লি শাই, এটা দেখাচ্ছি তোমাকে। তারপরে আচ্ছা গেল, ওয়ালা তাকরাবু আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। তাহলে প্রথম আদেশটা কি? ফাওয়াহিশ বা কোনো অশ্লীলতার কাছেও যাবে না। বিস্তারিত কি? বাইরে থেকে যেটা, ভিতরে যেটা, বাইরে যেটা, সব হলো এরকম। লা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। তাফসিল সঙ্গে সঙ্গেই আছে। নাসির বুঝেছ কথাটা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুমি বুঝেছ, সঙ্গে সঙ্গেই দেওয়া আছে তাফসিলটা। তো মুসার বিধানগুলো এর আগে ছিল, ওটা ছিল সেকালকার, তখনকার মানুষের জন্য গোল্ডেন এ পাওয়ার পয়েন্টস। ওরা যারা পালন করেছে, ওখানে যা নিষিদ্ধ ছিল, যা করেনি, কথা বুঝছো, তারা একেবারে গোল্ডেন এ। এবং তার বিশদ বর্ণনা ছিল। ওয়া হুদান, পরিচালনা, ওয়া রাহমাতান, করুণা, লাআল্লাকুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। এখন দেখো, এই 9টি অনুশীলন যদি আমি করি, নাসির বলো, এই 9টি আদেশের অনুশীলন যদি আমি করি, তাহলে আমার মধ্যে একটি গুণ আসবে। সে গুণটি কি? আমি যে আমার সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে, এই ব্যাপারটা আমার বিশ্বাসে আসবে। খুব হালকাভাবে দেখো না। সালাত কাকে বলে? এই বিধান যেভাবে যেভাবে আল্লাহ বলেছেন, এইটা আপনি চর্চা করাই তো সালাত। আকিমু আস-সালাত, এখানে যে আদেশ করা হয়েছে কায়েম করো, এই কায়েম করো, হলো তো। কায়েম করলে কি হবে?
একে তো হলো সকলের জন্য এটা একেবারে উত্তম ছিল এবং বিশদ বর্ণনা ছিল, এবং রহমত হতো, পরিচালনা করবে তোমাকে, করুণা করবে তোমাকে, লাআল্লাহুম বিলিকায়ে রাব্বিহিম ইউমিনুন, লাআল্লাহুম যেন তারা, বিলিকায়ে সামনে দাঁড়াবার, মুখোমুখি হওয়ার, রাব্বিহিম তাদের প্রতিপালকের, ইউমিনুন সাক্ষী দিই আমরা সকলেই সাক্ষী দেব এক ভাষায় একভাবে যে আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতেই হচ্ছে, এই কথাটা কেউই আমরা বিশ্বাস করি না। বলো সাক্ষী দাও। কেউই বিশ্বাস করি না, এটা বাস্তবতা। তো এই 10টি অনুশীলন যদি করি আমরা, তাহলে সেই বিশ্বাস আসবে। ওয়াহাদা কিতাবুন, আর এখন এই যে কিতাব, আনজালনাহু মুবারাকুন, অবতীর্ণ করেছি আমরা একে করুণা প্রাচুর্যে পূর্ণ, ফাত্তাবিউহু, এখন তোমরা মেনে চলো একে, ওয়াত্তাকুন এবং ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যেন কত ভয়ে ভয়ে পালন করবা, ভয়ে ভয়ে পালন করবা যেন তোমরা করুণার পাত্র হতে পারো। তুরহামুন অর্থাৎ তোমরা যেন এমন হতে পারো যে তোমাদেরকে রহম করা হবে। আনতাকুলু যেন না বলো, ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা, এটা মক্কার লোকদেরকে খাস করে বলা হচ্ছে। এমন না হয় যে তোমরা বলবে যে নাজিল করা হয়েছিল কিতাব দুই শ্রেণীর উপরে আমাদের আগে, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর সময়ের মক্কার লোকদেরকে বলা হচ্ছে যে আমাদের আগে কিতাব নাজিল হয়েছিল। বোঝা গেল? তাওরাত এবং ইনজিল, ইহুদি এবং খ্রিস্টান। ওয়াইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, আরে আমরা তো সেই সমস্ত কিতাবের দিরাসাত অর্থাৎ পাঠ পদ্ধতি, পাঠ পড়াশোনা বা পড়া থেকেও তো আমরা সম্পূর্ণ উদাসীন, জানতামই না আমরা যে কেমন করে সেই সব কিতাব পড়ে এবং সেই সব কিতাব থেকে কি। দেখো, অতএব তোমরা উহার অনুসরণ করিয়া, আচ্ছা এখন তোমরা বলিতে পারো না যে কিতাব তো আমাদের পূর্ববর্তী দুই মানব সমষ্টিকে দেওয়া হয়েছিল এবং আমরা কিছুতেই জানতাম না যে তারা কি পড়িত ও পড়াইত। হলো আও তাকুলু, অথবা তোমরা বলবে লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব, এবার আমরা উপস্থিত হই, লাউ আন্না উনজিলা আলাইনা আল কিতাব, যদি এমন হতো যে নাজিল করা হয়েছে আমাদের উপরে কিতাব, লাকুন্না আহদা মিনহুম, লাকুন্না আহদা মিনহুম, এটা নিশ্চিত যে আমরা হতাম ওদের চাইতে ভালো পরিচালিত। ফাকাদ জাআকুম, এই কারণেই এখন এসেছে তোমাদের কাছে, বাইয়িনাতুম মির রাব্বিকুম, স্পষ্ট দলিল তোমাদের প্রতিপালক থেকে, ওয়া হুদান ওয়া রাহমাতান, একেবারে দৃশ্যমান কিতাব এই বাইয়িনা, এবং এটা পরিচালনা এবং করুণা। ফামান আযলামু, তাহলে কে তার চাইতে চরম সর্বনাশ করবে, যে কাযযাবা বিআয়াতিল্লাহ, দেখো মিথ্যা মনে করবে কোনো আয়াত আল্লাহর, ওয়া সাদাফা আনহা, এবং অস্বীকার করবে বা ফিরে থাকবে তা হতে, সানাজজি, অচিরেই আমরা শাস্তি দেব, আল্লাযীনা ইয়াসদিফুনা, হ্যাঁ যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আন আয়াতিনা, আমাদের আয়াত হতে, সু আল আযাব, নিকৃষ্টতর শাস্তি, বিমা কানু ইয়াসদিফুন, যেহেতু তারা আমাদের আয়াতকে অগ্রাহ্য করত। হাল ইয়ানজুরুন, কিসের অপেক্ষায় আছে কি তারা, ইল্লা আর কিছুর, আনতা আতিয়াহুমুল মালাইকাতু, যে এসে যাবে তাদের উপরে ফেরেশতারা, আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা এসে যাবে স্বয়ং তোমার প্রতিপালক, আও ইয়াতিয়া বাদু, অথবা এসে যাবে আয়াতি রাব্বিকা, এসে যাবে তোমার প্রতিপালকের কোনো প্রমাণ, চিহ্ন বা নিদর্শন। ইয়াউমা ইয়াতি,
যেই দিন সেটা আসবে, যে কোনো একটা, কথা বুঝছো, বাদু আয়াতি রাব্বিকা, কোনো একটা প্রমাণ চিহ্ন তোমার প্রতিপালকের, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেই যেই বিপদের কথা ভয় দেখান আল্লাহ, সেগুলোর কোনো একটা যদি এসেই যায় তাহলে সেইটা দেখে বিশ্বাস আনা কোনো কাজে লাগবে না। কারণ শর্তই তোমার ইউমিনুনা বিল গায়ব। বুঝলেন ভাইজান? চলে এসেছে বিপদ, হ্যাঁ এখন বিশ্বাস করি, নো, আর হবে না সে সুযোগ। তাহলে লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত, একদম কতটা ডিটেইল, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে হয়নি বিশ্বাস এনেছিল এর আগে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, অথবা সে উপার্জন করেছে তার ঈমানের মধ্যে থেকে কোনো পুণ্য, কোনো কল্যাণ। এতটা ক্লিয়ার ব্যাপারটা যে আপনি সেই প্রমাণ দেখার আগে আপনি ঈমান এনেছেন এবং সেই ঈমানের উপরে দাঁড়িয়ে আপনি কিছু পুণ্যকর্ম করেছেন। যেমন আমরা যেই চেষ্টাটা করছি, প্রভু আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে না দেখেই বিশ্বাস করি, আমরা এই কিতাবের উৎস সন্ধান করি, আমরা যখন এই কিতাব পড়ি আমাদের মন দ্বিধাহীনভাবে মেনে নেয় যে এ তোমার কথা। আমরা এই ব্যাপারে আমাদের ভিতরে, আমাদের মনে, মগজে, আমাদের বিবেকের কাছে কোথাও কোনো প্রশ্ন অনুভব করি না, কোনো প্রশ্ন অনুভব করি না যে এটা কি সত্যিই আল্লাহ থেকে এসেছে, মাআযাল্লাহ। এরকম আমাদের বেশ কিছু প্লাস পয়েন্ট আছে আল্লাহর সামনে রাখার মতো, যেগুলো আমরা রাখি না, কিন্তু আল্লাহ চান যে আমি রাখি, কারণ তাহলে সেটা আমারই রিমাইন্ড হয়, আমি আমাকে মনে করিয়ে দিই যে আমি কি কি করছি আর কি কি করছি না। প্রভু আমরা এই কিতাবকে আত্মস্থ করার চেষ্টা করছি, আমরা এক ভাই আর এক ভাইকে পড়ে শোনাবার চেষ্টা করছি, এবং আমরা যখন পড়ে শোনাচ্ছি তখন কখনোই আমাদের মনে হচ্ছে না যে এই কিতাব অন্য কারো। যে মানব অস্তিত্ব তুমি আমাদেরকে তৈরি করেছো, সেই মানব অস্তিত্বের মধ্যে যে বোধ, বুদ্ধি, জ্ঞান তুমি দিয়েছো, এ সব দিয়ে আমরা যাচাই করতে পারি যে এই কিতাব তোমার, এই কথাগুলো তোমার। এবং আমরা সেই হাহাকারও বোধ করি যখন দেখি যে এমন কিছু বিধান তোমার আমাদের চোখের সামনে আসে যেগুলো আমরা আদৌ করি না। তখন আমাদের দুঃখও হয়, ঘেন্নাও হয়, লজ্জাও হয় যে আমরা এগুলো করি না। তাহলে লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবতু ফি ঈমানিহা খায়রান কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন, বলো অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, এই যে চট্টগ্রাম, কার্যত তারা যারা দোকানদারি করতেছে আপনাদের চট্টগ্রামে ধর্ম নিয়া, আহারে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম কানু শিয়াআন, হয়ে আছে ভাগে ভাগে বিভক্ত, হয়ে আছে ভাগে ভাগে বিভক্ত। আপনার উপরে আদেশ কি? লাস্তা মিনহুম ফি শাইইন, আদৌ কিছু নেই তাদের মধ্যে তোমার কোনো ব্যাপারে। লাস্তা মিনহুম, আদৌ কিছু নেই তাদের থেকে, ফি শাইইন কোনো ব্যাপারে, কিছুই নেওয়ার নেই তাদের থেকে। বুঝে নাও। তো এই ব্যাপারটা যারা কোরআনে, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাদের মনটা কত শক্ত হতে হবে। এবং আমি এই আদেশগুলো বা এই কথাগুলোকে বহুদিন তো আল্লাহ তাআলা ভাবতে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ভাবছি, ভেবেছি এই যে আমি কোনো ইসলামী দল, কথা বলছি, একসময় শিয়াদের বেশ কাছাকাছি ছিলাম, ইরানিদের খুব সিরিয়াস মনে হতো এরা বোধহয় কিছু একটা করবে, কিন্তু না। তো এইভাবে ছাড়তে ছাড়তে সব ছেড়েছি।
বিশ্বাস করবা না, এতটাই আনন্দের মধ্যে আমি আছি, এটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আর মহা সর্বনাশ মনে হয় যদি এদের কারোর সাথে আমি থাকতাম, সেটা ভাবতে গেলে আমার গা কেঁপে ওঠে, যে তাহলে আমার তো চরম সর্বনাশ হয়ে যেত। এরা কেউ আমাকে আমির জামির বানায় এটা ওটা বানিয়ে কিছু দিত, এখনো। কথাটা বোঝো, আল্লাহ তাআলা কত বড় করুণা করেছেন আমার প্রতি, দেখো। তো এখন আল্লাযীনা ফাররাকু দীনাহুম কানু শিয়ান, দৃশ্যমান শিয়া হয়ে আছে। লাস্তা মিনহুম ফি শাইইন, আদৌ কিছু নেই তাদের থেকে কোনো ব্যাপারে তোমার। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দাও। দেখো, মানে তাদেরকে নিয়ে তুমি হয়তো ভাববা, আরে কি হবে না হবে, এটা তো ভালো করছে, কেউ কেউ ভালো করছে, কেউ কেউ একটু ভালো করছে ইত্যাদি। না, তাদের ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দাও। সুম্মা ইউনাব্বিউহুম, অতঃপর তিনি তাদেরকে বলে দেবেন বিমা কানু ইয়াফআলুন, সেই সব যা তারা করত। মান জাআ বিল হাসানাতে, যে আসবে ভালো নিয়ে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য হবে 10টা সেই পরিমাণ। মান জাআ বিল হাসানাতে, যে আসবে একটা ভালো নিয়ে, ফালাহু আশরা আমসালিহা, তার জন্য 10টা সেই মাত্রা সেই পরিমাণ। ওয়ামান জাআ বিসাইয়্যাতিন, আর যে আসবে মন্দ নিয়ে, ফালা ইউজজা, তাকে শাস্তি দেওয়া হবে না, ইল্লা মিসলাহা, তবে ঠিক সেই একটা অপরাধের যে শাস্তি হয় সেইটা। ওয়াহুম লা ইউজলামুন, এবং তারা কোনোভাবেই বঞ্চিত হবে না। কুল, এখন বলো, ইন্নানি, এই যে আমি, এই যে আমি, হাদানি, পরিচালিত করছেন আমাকে, রাব্বি, স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আমার, ইলা সিরাতিন মুস্তাকিম। আসেন, ঈমানের শপথ বাক্য আপনাকে দিয়ে পড়ানো হয়েছে, মনে আছে? কুল কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, মনে আছে? এবার আমলের শপথ বাক্য আপনাকে দিয়ে পড়াচ্ছেন। কারণ আপনি যদি ওই 10টা অনুশীলন করেন, হাযা সিরাত মুস্তাকিম, কথাটা বুঝছো? তো এটা হলো আমলের শপথ বাক্য। আপনি যখন ওগুলো পারফেকশন, মানে ভালোভাবে আপনি এগুলো করছেন, করার পরে কি হচ্ছে, আপনাকে উল্টো দিকটা দেখিয়ে দেওয়া হচ্ছে, এর বিপরীতে হাজারো দোকানদার খুলে বসে আছে, একটা থেকেও কোনো সওদা কিনবে না, 2 টাকারও। লাস্তা মিনহুম ফি শাইইন, কোনো ব্যাপারে ওদের সাথে কোনো সম্পর্ক নাই তোমার। দেখো তাহলে কি হলো, আমরা সূরা বাকারা কি দেখেছি এটাও খেয়াল করবেন। আমরা দেখেছি আয়াতুল কুরসির পরে, আয়াতুল কুরসির পরে লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই জীবন নীতিতে, কোনো চাপ নেই জীবন নীতিতে। কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে সঠিকতা সকল বিভ্রান্তি থেকে, সকল বিভ্রান্তি থেকে সঠিকতা দৃশ্যমান করে রাখা হয়েছে। এখন তোমার কাজ কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত, এখন যে তাগুতকে সরাসরি অস্বীকার করবে, এই যে লাস্তা মিনহুম ফি শাইইন, তোমাদের সাথে আমার কোনো লেনদেন নেই, হলো তাগুতকে অস্বীকার করবে। ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তো সে নিশ্চিত যে সে ধরল এমন এক রজ্জু, এমন এক হাতল যা বিচ্ছিন্ন হওয়ার কোনো ভয় নেই। তারই ডিটেলটা দেখেন একটু। মান জা হাসানাতে
ফালাহু আশরু আমসালিহা ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কুল ইন্নানি, এই যে আমি, হাদানি, পরিচালিত করছেন আমাকে রাব্বি। ভাবতে পারবা? ইন্নানি হাদানি, হাদানি, এই যে আমি, পরিচালিত করছেন আমাকে, প্রতিপালক আমার, ইলা সিরাতিম মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির, যেদিকে পথ নিশ্চিত স্থির, দীনান, জীবন নীতি, কিয়ামান, সঠিকতর, মিল্লাতা ইব্রাহিম হানিফা, জীবন আদর্শ ইব্রাহিমের একমুখী, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, কারণ সে ছিল না তাদের কেউ যারা আল্লাহকে মানতে গিয়ে কোনো অংশীদার করেছে। কুল ইন্না সলাতি, কার্যত আমার যত ওহীর অনুশীলন, কার্যত আমার, বলো কার্যত আমার ওহীর অনুশীলন, ওহীর অনুশীলন, ওয়া নুসুকি, এবং সে অনুযায়ী আনুষ্ঠানিকতা, সে অনুযায়ী আনুষ্ঠানিকতা। খেয়াল করো, যেমন এখানে যে 9টা আমরা দেখলাম, এই 9টা আদেশ যদি আপনি পালন করতে যান তাহলে একটা অনুষ্ঠান হবে না? একটা আনুষ্ঠানিকতা হবে না? আনুষ্ঠানিকতা বোঝেন ভাই? আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করি না, এটা দৃশ্যমান হবে এই অংশীবাদী সমাজের মধ্যে। এটা একটা আনুষ্ঠানিকতা। আপনি পিতামাতার সঙ্গে সঙ্গত আচরণ করেন, এটা একটা আনুষ্ঠানিকতা। আপনি অভাবের ভয়ে আপনার সন্তান হত্যা করেন না, এটা একটা আনুষ্ঠানিকতা। কাজ কিনা এগুলো? সব এগুলো আমল কিনা? বলো। এগুলো আমল কিনা? বলো। এগুলো কাজ কিনা? এতিমের মালের কাছেও যাবে না, তবে যদি তার ভালোর জন্য যাও। কাজ কিনা তখন? তো ওইটা হলো ইন্না সলাতি, আমার যে ওহীর অনুশীলন, ওয়া নুসুকি, এবং সে অনুযায়ী আমার আনুষ্ঠানিকতা, নুসুক আনুষ্ঠানিকতা যত, ওয়া মাহইয়া, এই যে মাহইয়া, এখানে একটু বলবো, আমার এই নিত্যকার বেঁচে থাকা, আমার এই প্রতিদিনকার বেঁচে থাকা, ওয়া মামাতি, হায়াতি ওয়া মৌতি না, হায়াতি মাহইয়া, বেঁচে থাকা আমার, ব্র্যাকেটে প্রতিদিনকার লাগাইয়া দাও, অথবা নিত্যকার বেঁচে থাকা আমার, ওয়া মামাতি, নিত্যকার মরে যাওয়া আমার, যা হয়। এবং এটা তুমি এ পর্যন্ত দেখেছো, আল্লাহ রাতের বেলা তোমাকে নিয়ে যান, আবার ফিরে দেন। প্রতিদিন মরণ, প্রতিদিন জীবন, এটা আমরা কিন্তু সূরা আনামের এই পর্যন্ত দেখে এসেছি। তো এখন যে শপথ বাক্য তোমাকে দিয়ে পাঠ করানো হচ্ছে, কতটা ন্যায় এবং কতটা সঙ্গত নিজেই ভেবে দেখো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, মানে বলো আমার ওহীর অনুশীলন এবং আমার সে অনুযায়ী আনুষ্ঠানিকতা বা করণীয় সমূহ, বা মাহইয়া, এবং আমার এই নিত্যকার বেঁচে থাকা, বা মামাতি, আমার নিত্যকার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তুমি উপস্থিত হয়ে যাবা আল্লাহর সামনে, এখানেই। এখানেই উপস্থিত হয়ে যাবে আল্লাহর সামনে। তো সেই একদিন উপস্থিত হতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। এখানেই তুমি দেখতে পাবো সবসময় আল্লাহর সামনে দাঁড়ানো আছে। হাযাল কোরআন লা শারীকা লাহু, নেই কোনো অংশীদার তার, ওয়া বিযালিকা, এবং এই ব্যাপারে উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আনা আউয়ালুল মুসলিমিন। খেয়াল করবা, মানে যত লোক আল্লাহতে সমর্পিত হবে তাদের মধ্যে আমি হব প্রথম। আমি হব সকালবেলার পাখি। কথাটা বোঝো, মানে আল্লাহর সাথে অংশীদার না করার ক্ষেত্রে, লা উশরিকা বিহি লা শারীকা লাহু, কথা বুঝছো? তার কোনো অংশীদার নাই। এই যে ব্যাপারটা আমার কাছে এতটাই পরিষ্কার, ওয়া বিযালিকা, এবং এই কারণে উমিরতু, আমি আদিষ্ট। খেয়াল করো,
তার মানে তুমি যখন এটা পরিষ্কার হয়ে যাবে, তোমার কাছে একটা সময় আসবে, যেমন আমি আমা থেকে তোমাকে আমি বলতে পারি, দেখো আমার কাছে, অর্থাৎ আল্লাহর সাথে আর কাউকে ভাবার, মানে মানুষ তো কত কিছু করে, সেদিকে আমি তো ভাবতেই পারি না কি করে এটা ভাবে মানুষ। বুঝছো আব্দুল সত্তার, আমি ভাবতে গেছি আচ্ছা যারা আল্লাহর সাথে অংশীদার মনে করে, মূর্তিকে, এটাকে সেটাকে, নবীকে, রসুলকে, হ্যাঁ আচ্ছা আমি একটু ভেবে দেখি তো, আমি জাহান্নামে ভেবে দেখেছি, কাফেরদেরকে ভেবে দেখেছি, ফেরাউন হয়ে দেখেছি, নমরুদ হয়ে দেখেছি, কথা বুঝছো, কিন্তু আল্লাহর সাথে যারা অংশীদার করে, আমি সেটা হতে গিয়ে কখনো পারিনি। সেইভাবে ভাবার জন্য তো সেরকম হতে হয়, তা আমি সেরকম হতেই পারিনি, মানে আমি ছিটকে বেরিয়ে এসেছি। কি করে সম্ভব আল্লাহর সঙ্গে কাউকে মেলানো? মানে এমন যে মানুষ যে ভাববে যে আল্লাহর সঙ্গে কাউকে মেলানো যায়, এটাই বা কি করে সম্ভব? হ্যাঁ, তো ওই কারণে এখানে তুমি দেখো লা শারিকা লাহু, নেই কোনো অংশীদার তার, ওয়া বিযালিকা উমিরতু, এবং এই কারণে আমাকে আদেশ করা হয়েছে আনা আউয়ালুল মুসলিমিন। এটা যেন আমার বাসনা হয় যে যত মানুষ আল্লাহতে সমর্পিত হবে আমি তার প্রথম হব, যত মানুষ আল্লাহতে সমর্পিত হবে আমি তার বল প্রথম হব। কুল আগাইর আল্লাহ আবগি রাব্বা, বলো আমি কি আল্লাহ ছাড়া খুঁজে পেতে যাইব আর কোনো প্রতিপালক? ওয়াহুয়া রাব্বু কুল্লি শাই, যেখানে তিনি প্রত্যেকটি বস্তুর, প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা, প্রতিপালক। কুল আগাইর আল্লাহ আবগি, আমি কি খুঁজে পেতে চেষ্টা, বলো আমি কি খুঁজে পেতে চেষ্টা করব, আবগি, হ্যাঁ, রাব্বা, প্রতিপালক আমার, ওয়াহুয়া রাব্বু কুল্লু শাইইন, এগুলা কিন্তু তুমি এখন জেনে গেছো, তুমি এখন শিখে গেছো, এটা তুমি আন্দাজি বলছো না, তুমি পড়া পড়ছো না, তুমি জেনে বলছো, এগুলো তোমার ঘোষণা। কথা বুঝছো? ওয়ালা তাকসিবু, আচ্ছা রাব্বা ওয়াহুয়া রাব্বু কুল্লি শাইইন, আচ্ছা ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, উপার্জন করবে না প্রতিটি ব্যক্তি তাছাড়া আর কিছুই যা তার বিরুদ্ধে যাবে। কথাটা বুঝে নাও, উপার্জন করবে না প্রতিটি কুল্লু নাফসিন ইল্লা, এছাড়া আর কিছুই। উপার্জন করার কথা আসলো কেন? কারণ তুমি যদি এটা ছাড়া অন্য কিছু করো, যারা করছে, যারা দলে দলে বিভক্ত হয়ে করছে, তোমাকে তো বলছে লাস্তা মিনহুম ফি শাইইন, মনে আছে এই প্রসঙ্গটা মেলাও। তাহলে তুমি বলো আগাইর আল্লাহ আবগি রাব্বা, মানে আমি কোরআন অনুশীলন করি, আমি তো রবকে পেয়ে গেছি, আমি কি আর কোথাও খুঁজবো? আমার প্রতিপালক যিনি রব্বু কুল্লি শাই, লা তাকসিবু কুল্লু নাফসিন, উপার্জন করবে না প্রতিটি ব্যক্তি, ইল্লা আলাইহা, বরং সেটা যাবে তার বিরুদ্ধে, আর লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বহন করে না কোনো বোঝা বহনকারী, বিজরা উখরা, বোঝা অন্য কারো, বাপের বোঝাও আপনি বইবেন না, বাপও আপনার বোঝা বইবে না, এই উপলব্ধিও আপনার এসে গেছে। ভাবো, মানে তুমি পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হয়ে গেছো, অর্থাৎ আমানু এবং আমিলুস সলিহাত তোমার এখন হচ্ছে। লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের সামনে নিয়ে ফিরিয়ে নেওয়া হবে, ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সেই সব ব্যাপারে যা নিয়ে তোমরা নিজেরা ইখতিলাফ করতে বা বিতর্ক করতে। ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, এবার আসলো এই তিনিই
এই তিনি নিয়োগ করেছেন তোমাদেরকে, নিয়োগ করেছেন তোমাদেরকে, এই কথা একটু বদলে দেব, এই তিনি নিয়োগ করবেন তোমাদেরকে। খালাইফাল আরদ, সকলেই তোমরা প্রতিনিধি এই পৃথিবীতে তার, সকলেই তোমরা প্রতিনিধি তার এই পৃথিবীতে। ওয়ারাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজাতিন, এবং উপরে তুলেছেন তিনি মর্যাদা বা অবস্থানের দিক থেকে তোমাদের কাউকে অন্যের উপরে। লিয়াবলুয়াকুম, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, ফিমা আতাকুম, তা দিয়ে বা সেই সব বিষয়ে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। ইন্না রাব্বাকা, নিঃসন্দেহে প্রতিপালক তোমার, সরিউল হিসাব, ক্ষিপ্রতর হিসাবে, ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, শাস্তি দিতে, ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, এবং নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আনামের সমাপ্তি। ওগো নানি, চোখে আন্ধার দেখি এখন। কেন দেখি রে? তোক দেখি না।